স্কুল চলাকালীন স্কুলে ঢুকে দাদাগিরি বিজেপি কর্মীর। স্কুল থেকে তাদের অন্যত্র সরানোর ব্যবস্থা করলেন প্রধান শিক্ষক এবং সহশিক্ষক, আর তাদের দুজনকে প্রাণে মারার চেষ্টা করেন এবং হুমকি দেন এই বিজেপি কর্মী, যা নিয়ে সরগরম। গতকালই এই ঘটনাকে কেন্দ্র করে স্কুল চত্বরে ছাত্রছাত্রীরা কেঁদে উঠেছিল তার এই তাণ্ডব দেখে। আর সেই ঘটনায় স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে জামমনি থানাতে অভিযোগ দায়ের এবং তারপরেই পুলিশের তরফ থেকে তদন্তে নেমে পুলিশ গ্রেপ্তার করেন সেই বিজেপি কর্মীকে। আজ তাকে ঝাড়গ্রাম আদালতে নিয়ে এসে পেশ করেন জামমনি থানার পুলিশ। আর এই বিষয় নিয়ে বিজেপির নেতৃত্ব বলছেন কারো ব্যক্তিগত নিজস্ব সমস্যা থাকতে পারে, সেক্ষেত্রে এখানে কোনো যিনি রাজনৈতিক কর্মী বলে তিনি বিজেপির হয়ে দাদাগিরি ফলাচ্ছেন এমনটা নয়। কি বলছেন বিজেপির নেতৃত্ব এবং ডিপিএসসি চেয়ারম্যান কি জানিয়েছেন এই বিষয় নিয়ে, শুনুন তাদের কাছ থেকে তারা কি বলছেন। দেখুন, এটা আমাদের জানকারি নাই। আর ব্যক্তিগতভাবে আমরা যেটা অনুসন্ধানের চেষ্টা করেছি, এতে পার্টি কোনো ইনভলভ নেই। ব্যক্তিগতভাবে কোথায় কি হয়েছে না হয়েছে এটা আমরা বলতে পারবো না, এটা ব্যক্তিগত বিষয়। দেখুন, ওদের বিরোধীদের উপরে একটা চক্রান্ত করার একটা অভ্যাস আছে, ওটা সাধারণত ওটা করবেই। কিন্তু আমরা যেটা বলছি ব্যক্তিগতভাবে কোথায় কি হয়েছে না হয়েছে এটা আমাদের এটুকুই আমরা বলতে পারি। রানীপাল প্রাথমিক বিদ্যালয় স্থানীয় একজন, এই যে বাইরে থেকে তালা লাগিয়ে দেওয়া হয়েছে, এখনও করা হচ্ছে। এই যে দেখুন, আমরা কিন্তু এখানে সুরক্ষিত নয়, একদম সুরক্ষিত নয়। এই যে এই ভিডিওটা করেছে রানীপাল প্রাথমিক বিদ্যালয় আসছে, আমরা এখানে বাচ্চাদের সঙ্গে খেলছিলাম, এখন ঘড়িতে বাজে 3টা। টিফিনে খাওয়া দাওয়ার পর বাচ্চারা খেলছিল, ওই ব্যক্তি এসে হঠাৎ আমাদের উপর করছে। বাচ্চারা আতঙ্কিত, দেখুন এই বাচ্চাগুলো তো আতঙ্কিত কেমন করছে, আমার গায়ে হাত তুলেছে, একদম গলা টিপে ধরেছে, গলা টিপে। বিদ্যালয় বিষয়টা কি রয়েছে কি? দিঘনি পূর্বচক্রের রানীপাল প্রাথমিক বিদ্যালয়ে কালকে বিকেল 3টের সময় জনৈক ব্যক্তি গিয়ে শিক্ষকদের উপরে চড়াও হয়। সে দাবি করে 3টের সময় বাচ্চারা খেলাধুলো করবে কেন, এই ধরনের ভাষ্য নিয়ে সে শিক্ষকদের উপরে চড়াও হয় এবং মারধর করে। ছাত্রছাত্রীরা প্যানিক হয়ে যায়, তারা ভয়ে কান্নাকাটি করতে থাকে। এই অবস্থায় শিক্ষক শিক্ষিকারা সংশ্লিষ্ট এসআই ম্যাডামকে ফোন করে। এসআই ম্যাডাম থানায় খবর দেন। 8 ঘন্টার মধ্যে পুলিশ গিয়ে ওই ব্যক্তিকে অ্যারেস্ট করে নিয়ে আসছে। সম্ভবত এখন জামমনি থানাতেই আছে। শিক্ষকরা মোটামুটি স্কুলে আজকে স্কুল চালু করবে, অসুবিধা কিছু নেই।